শুক্রবার নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা। অভিযোগ, মিছিলের মাঝেই হঠাৎ উড়ে আসে এলোপাথারি ইট, বোতল, লাঠি, জুতো। আক্রান্ত হন পুলিশ কর্মী, গুরুতর জখম বহু সাংবাদিক। মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই পারে। আমরা পুলিশকে নজরদারি করতে বলেছিলাম, বল প্রয়োগ করতে বারণ করা ছিল, যতক্ষণ না নিয়ন্ত্রণের বাইরে যায়। আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে গণতান্ত্রিক দেশ, যে কেউ তার গণতান্ত্রিক মত এবং তার অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে। পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছিল, ব্যবস্থাও রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল, কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। স্বঘোষিত সিজেবির কর্মসূচিতে বামপন্থী ও অতি বামপন্থীদের ছাত্র সংগঠন ঢুকে পড়েছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তবে তাঁরা আদৌ ছাত্র কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের অধিকাংশেরই কোনো অস্তিত্ব নেই। মিছিল প্রথমে শান্তিপূর্ণভাবেই এগিয়েছিল। পুলিশের অনুমান ৯,০০০ লোক ছিল। তার মধ্যে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, এই যে সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি, তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন, ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই, তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ আর ইত্যাদি ইত্যাদি। এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব, ক্রাউড ছিল 9,000। তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। মুখ্যমন্ত্রীর সংযোজন, ডরিনা ক্রসিং থেকে জুতো, বোতল দিয়ে শুরু করে তারপর সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তরা। কারণ পুলিশ নির্দেশ মতো ওদের পাতা ফাঁদে প্রথমে পা দেয়নি। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক। আসলে নাটক জোরদার চলার প্রয়াস করেছিল ওরা। সেই সুযোগ পুলিশ দেয়নি। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে যখন ডরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের। কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। কর্মসূচির আগেই বলা হয়েছে জলের বোতল আনতে। সেই বোতল কিভাবে ছোড়া হয়েছে মানুষ দেখেছে। ডিম ছোড়া যদি বাংলার সংস্কৃতি না হয়, তাহলে বোতল ও জুতো ছোড়াও বাংলার সংস্কৃতি নয়। ধর্মতলা কাণ্ডে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। আপনাকে বলতে হবে এসএফআই এই আক্রমণের সঙ্গে যুক্ত নন। আপনার নেত্রীরাই তো বলেছে, কাঁদানে টিয়ার গ্যাস নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই একটা করে জলের বোতল নিয়ে আসবেন। আমাদের কাছে তো সোশ্যাল মিডিয়া আছে।
আপনারা তো কর্মসূচির আগেই বলেছেন জলের বোতল আনতে, সেই জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। গুরুতর আহত ও 6 সাংবাদিক বন্ধু সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সাংবাদিক বন্ধুদের ওপর শারীরিক আক্রমণের নিন্দা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আম্বেদকর মূর্তির নিচে কালো ব্যাজ লাগিয়ে বিজেপি বিধায়কদের কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন তিনি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পাশে থেকে আহত সাংবাদিকদের দেখতে খোদ মুখ্যমন্ত্রী হাসপাতালেও গিয়েছিলেন বলে জানান। কারণ আমি নিজেও কাল এসএসকেএম হসপিটালে লেট ইভিনিং 8টার পরে, প্রায় 8:30 হবে, আমি আক্রান্ত এবং আহত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে মিট করেছি। কোনোভাবেই দুর্বৃত্তায়নকে বরদাস্ত করা হবে না, বিধানসভায় এদিন ফের তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।